অধিবেশন ৬.৩ ড্রিল ২ হ্যান্ডবল মাইনর গেমস সময় ৩৫ মিনিট উদ্দেশ্য ১ দলের কর্মকৌশল পরিচালনা করার সময় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো ২ সঠিকভাবে দলের কর্মকৌশল সম্পাদন করা লক্ষ্য দলের অধিনায়ক সকলকে নিয়ে পূর্বে অর্জিত ডিফেন্স ও আক্রমণ কৌশল আয়ত্ত করে অনুশীলনটি সম্পন্ন করবে উপকরণ হ্যান্ডবল জার্সি ও বাঁশি নির্দেশনা সকল খেলোয়াড় মিলে সমান ২ দলে বিভক্ত হবে এবং অনুশীলনের জন্য হ্যান্ডবল কোর্টের অর্ধাংশ ব্যবহার করবে একটি বল নিয়ে উভয় দল পাসিং করতে চেষ্টা করবে যে দল ধারাবাহিকভাবে পাস করতে ও গোলে শুট করতে পারবে তারা ১ পয়েন্ট পাবে বল নিয়ন্ত্রণ হারালে পয়েন্ট শূন্য হয়ে যাবে নির্ধারিত সময়ে যে দল বেশি পয়েন্ট সংগ্রহ করবে সেই দল বিজয়ী হবে খেলার প্রক্রিয়া ২ দলের ২ জন অধিনায়ক খেলোয়াড়দের সমন্বয় করে খেলবে এবং খেলা চলাকালীন কোচ কিছুক্ষণ পর পর অধিনায়ক পরিবর্তন করাবেন কোচ ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বাজে রেফারি হিসেবে কাজ করবেন অন্যায়ভাবে স্পর্শ না করলেও ফাউল কল করবেন এবং গোলের এরিয়া লাইনে ঢুকলেও ফ্রি থ্রো দেবেন না খেলোয়াড়দের বুঝতে হবে যে কোচ এসব ত্রুটি অবহেলার কারণে করছেন এ অবস্থায় সকলে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে বিশেষত অধিনায়কের প্রতিক্রিয়া কোচ প্রতি ২ মিনিট পর অধিনায়ক পরিবর্তনের সংকেত দেবেন অধিনায়কের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের আচরণ কি বদলাচ্ছে যেমন তারা কি তাদের দলকে আরও ভালোভাবে সংগঠিত করছে পর্যবেক্ষণ শেষে কোচ বাঁশি বাজিয়ে অনুশীলন শেষ করবেন প্রতিফলন কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া খেলোয়াড়রা অনুশীলনটি পুনরায় করবে এবং অধিনায়ক তার দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে রেফারির কাছে অভিযোগ তুলতে পারবে প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন